সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুয়েট এডমিশন টেস্ট 2025-এর ফিজিক্স সলিউশন। আমি মোহাম্মদ আসিফুর রহমান, কুয়েট সিভিল 2K22। ব্যাস। তো আমরা কথা না বাড়িয়ে ফার্স্ট কোশ্চেনে চলে যাই। এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনে যেটা দেওয়া ছিল, পৃথিবীর আহ্নিক গতির কারণে কত অক্ষাংশে অবস্থান করলে 80 কেজি ভরের আহ 80 কেজি ভরের কোনো বস্তুর ওজন 2 নিউটন কমে যাবে। তো আমরা যে জিনিসটা জানতাম সে জিনিসটা হচ্ছে, যখন কোনো একটা বস্তু যদি ল্যামদা অক্ষাংশে থাকে, তাহলে সেইখানের জি ল্যামদা হচ্ছে সি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামদা। তাহলে আমরা যদি উভয় পক্ষে এম দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমি কি পাই? এম জি ল্যামদা সমান সমান এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামদা। দেন এইখান থেকে এই যে এম জি ল্যামদা, এই এম জি ল্যামদা এইটা কি হয়েছে? আমি যে ল্যামদা অক্ষে গেছি, এই ল্যামদা অক্ষে আমার মানটা। আর এই এমজি, এই এমজিটা কি? এমজিটা হচ্ছে পৃথিবীর যে আদর্শ অভিকর্ষ ত্বরণ, সেটার কারণে যে ওজনটা, সেটা ডাব্লু। তাহলে বাকি রইলো যেটুকু, এটুকু কি? তাহলে ওজন কতটুকু হ্রাস পাইছে সেইটা। তাহলে আমার ওজন হ্রাসের যে ফর্মুলা, অর্থাৎ অর্থাৎ কি লিখতে পারি আমরা? ডাব্লু সমান সমান কি? এম ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামদা। তাহলে আমরা এখান থেকে সরাসরি এখন ম্যাথে চলে যাই। আমাদের কি আছে? ডেল ডাব্লু সমান সমান এম ওমেগা স্কয়ার, আচ্ছা, না না না, ডেল ডাব্লু সমান সমান এম ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামদা। ডেল ডাব্লুর মান আমার 2 দেওয়া আছে। এম এর মান কত দেওয়া আছে? এম এর মান 80 দেওয়া আছে। ওমেগার মান 2 পাই বাই টি, মানে 84,400 স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার ল্যামদা। এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আহ ও আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি কি পাবো? এখান থেকে আমি ক্যালকুলেশন করলে কজ স্কয়ার ল্যামদা এর মানটা পেয়ে যাবো। সেটা কত? কজ স্কয়ার ল্যামদা এর মান, কজ স্কয়ার ল্যামদা এর মানটা আসতে আছে তোমার 0.7418। তাহলে ল্যামদা সমান সমান কত? ল্যামদা সমান সমান কজ ইনভার্স রুট ওভার 0.7418। তার মানে ল্যামদা সমান সমান কত? ল্যামদা সমান সমান দাঁড়াচ্ছে 30.5 ডিগ্রি। অর্থাৎ আমি যদি বস্তুটাকে, অর্থাৎ আমার পৃথিবীটা তো এই রকমের, আমি যদি কেন্দ্র থেকে 30 ডিগ্রি অক্ষাংশে নিয়ে যাই, অর্থাৎ আমার এইখান থেকে যদি আমি এইখানে নিয়ে যাই, তাহলে আমার 2 কেজি ওজন কমে যাবে। ঠিক আছে? তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? যে একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 500 কেলভিন তাপমাত্রার দুটি আধারের মধ্যে কর্মরত। তার মানে এইটা আমার T1, এইটা আমার T2, মধ্যে কর্মরত, এবং এটি 1200 জুল তাপ গ্রহণ করে। তার মানে 1200 জুল তাপ গ্রহণ করে, এটা কি আমার Q1 তাপ গ্রহণ করে, এবং ইঞ্জিনের বর্ধিত তাপ দ্বিতীয় একটি ইঞ্জিনের গৃহীত তাপ হিসেবে ব্যবহৃত হয়। মানে আমার এইখানে যেটা বর্ধিত তাপ, সেটা দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কি তাপ? গৃহীত তাপ। আহ, যা 500 কেলভিন ও 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কাজ করে। প্রতিটি ইঞ্জিনের কৃতি কাজ ও কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে। তো আমরা কৃত কাজ সমান সমান ডাব্লু সমান সমান কি জানি? Q2 - Q1। অথবা অথবা কি লিখতে পারি? অথবা ডাব্লু সমান সমান ইটা ইন্টু Q1, এটাও তো জানি, তাই না? তো আমরা এটা অনেক ভাবে করতে পারি। আর আমরা ইটা সমান সমান কি জানি? ইটা সমান সমান জানি 1 - T2 / T1 ইন্টু 100%। এখন আমরা
দুইটারই যেহেতু তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, ফার্স্টে আমরা ইটাটা বের করি। ইটা ওয়ান সমান সমান কি হইবে, 1 - 500/800 ইন্টু 100% সমান সমান কত হয়, 1 - 5/8 ইন্টু 100, 37.5%। তো আমার ফার্স্ট যে ইঞ্জিনটা সেইটার ইটা হচ্ছে আমার 37.5%। এখন আমার ফার্স্ট ইঞ্জিনের কৃত কাজ ডাব্লু সমান সমান কি হইতেছে, ইটা Q1, ইটা 1 × Q1 সমান সমান 0.375 ইন্টু 1200 জুল সমান সমান 450 জুল। তাহলে আমার দ্বিতীয় ইঞ্জিনটার প্রথম ইঞ্জিনটার বর্ধিত তাপ কত হইতে আছে, বর্ধিত তাপ Q2 সমান সমান 1200 - 450। কারণ কি, Q2 সমান সমান কি হবে, Q2 ও ডাব্লু সমান সমান Q1 - Q2। তাহলে Q2 সমান সমান কি হইতে আছে, না কিউ Q1 - W, তার মানে 1200 - 450 যদি আমি করি 750 জুল। আমরা এখন দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে চলে যাই। আমার দ্বিতীয় ইঞ্জিনের কি করেছে, গৃহীত তাপ বর্ধিত তাপের সমান। তো আমি এখান থেকে ফার্স্টে আবার ইটা টু বের করি। ইটা টু সমান সমান কি হবে, 1 - T2, T2 কত, 300/500 ইন্টু 100% সমান সমান 1 - 3/5 ইন্টু 100, 40%। তার মানে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা আমার 40%। এবং ইঞ্জিনের কৃত কাজ কত, তার মানে আমার ইঞ্জিনের কৃত কাজ W2 সমান সমান কি হবে, ইটা 2 ইন্টু Q1। তো এই Q1টা কোনটা, এই 750-এর সমান, তাই না? দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে প্রথম ইঞ্জিনের Q2 সমান দ্বিতীয় ইঞ্জিনের Q1, তাই না? তাহলে ইটা 2 সমান সমান কত হলো, 40/100 ইন্টু 750 সমান সমান 300 জুল। ঠিক আছে, এখন এটাকে যদি কেউ চায় আমার Q2 বাই T2 সমান সমান Q1/T1, এই ফর্মুলাটা দিয়েও করতে সেক্ষেত্রেও হইবে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে সেটা দিয়ে করলেও হইবে। সেক্ষেত্রে ডাব্লু সমান সমান কি হবে, ডাব্লু সমান সমান হবে Q1 - Q2। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এখানে বলছে কি, এম ভরের একটি স্থির বস্তুকে 0.5 দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। M/5 ভরের একটি বুলেট কত বেগে বস্তুটিকে আঘাত করলে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগ বেরিয়ে যাবে এবং বস্তুটি একটি উলম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ আমার উলম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণ করতে হইবে, দেন এটা আঘাতের পর বের হয়ে যাবে। তো আমরা ধরে নিই বুলেটে বুলেটের আদি বেগ, বুলেটের আদি বেগ কিউ, আমরা এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তো আঘাতের পর বুলেটটির বেগ হইবে কত, আঘাতের পর বুলেটটির বেগ হইবে U/2, এটা কি আঘাতের পর। আর গোলকের বেগ, গোলকের বেগ ধরে নিলাম আমরা ভি। এখন আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র লিখবো, সেটা কি, পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল। পি ইনিশিয়াল, পি ইনিশিয়ালটা আমার হইতেছে কি তোমার, এখানে পি ইনিশিয়াল বুলেটের ভর, অর্থাৎ বুলেটের ভর তো আমার এই জায়গায় দেওয়া নাই। তো আমি বুলেটের ভরটাকে M0 ধরলাম, M0 ইন্টু ইউ। গোলকটা তো স্থির অবস্থায় আছে, তার মানে গোলকটা 0 সমান সমান আহ তারপর দেখো, উম আমার গোলকের ভর, এম গোলক
লেখা রাখলাম ইন্টু ভি প্লাস এম নট ইন্টু u/2 লিখতে পারি। এখানে আবার দেওয়া আছে কি m/5 ভরের একটি বুলেট, তার মানে আমার বুলেটের ভরটা কত m/5। তো আমি m/5 বসাই দিই, m/5 ইউ মাইনাস m/5 ইন্টু u/2 ইকুয়াল টু mv। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে v সমান সমান আমি পাইতে আছি, u/10। ঠিক আছে, 1/5 মাইনাস 1/10 u/10। তো আমার এই গোলকটার বেগ আমি মোটামুটি পাইয়া গেছি। এখন আমাকে যেটা বের করতে হইবে যে বুলেটটিকে ঘোরাতে হলে, মানে বুলেটটিকে আমার উলম্ব বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরাইয়া আনতে হইবে। ঠিক আছে, আমি যদি বুলেটটাকে উলম্ব বৃত্তাকার পথে ঘুরাইয়া আনতে চাই, সেক্ষেত্রে আমার সর্বনিম্ন যে বেগের প্রয়োজন সেই বেগটা কত সেটা আমার নির্ণয় করতে হবে। তো আমরা জানি সেই ক্ষেত্রে ভি সমান সমান √5 GL। এটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো আহ উলম্ব বৃত্ত সম্পূর্ণ করতে শীর্ষবিন্দু, অর্থাৎ আমার উলম্ব বৃত্ত, আমার এইটা তো একটা বৃত্ত, ধরো এই শীর্ষ বিন্দুতে আমার টান যে দড়ি ঢিলা হয়ে যাবে না, অর্থাৎ শীর্ষের যে টেনশন, সেই টেনশনটা আমি জিরো ধরে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ টান বলটা জিরো। তাহলে শীর্ষে যদি টান বলটা জিরো হয় তাহলে mg+t ইকুয়াল টু কি হইতে আছে mv²/l। কারণ এইখান থেকে তো আমি এল এল দৈর্ঘ্যের একটা বৃত্তাকার পথ ইসে ঘুরাইতে আছি। তার মানে এইখান থেকে এই ভি² তো মানে টপ, ভি² সমান সমান কি হইতেছে জিএল। এটাকে আমি টপ দিয়ে রাখি। ঠিক আছে, ভি² ইকুয়াল টু কি হইতেছে জিএল। এখন আমার শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে গতিশক্তি, মোট গতিশক্তি ইকুয়াল টু মোট স্থির শক্তি। তার মানে আমার এই বটম, অর্থাৎ আমার এই বটমের গতিশক্তি এবং টপের যে গতিশক্তি সেটা একই হইতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি mv², সেটা হচ্ছে বটম, সমান সমান হাফ এম ইন্টু এই জিএল টপের, এবং টপের স্থিতিশক্তি। টপের স্থিতিশক্তি কি হইতে আছে দেখো, এইখান থেকে আমার ডিস্টেন্সটা কত L+L অর্থাৎ 2L। তার মানে mc2L। তো এইখান থেকে ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? এই যদি আমার ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে দেখো তো হাফ ভি² বটম সমান সমান এইখান থেকে কি আছে হাফ সিএল প্লাস 2 জিএল। এইখান থেকে আমি তাহলে ভি² বটম সমান সমান কি পাইতে আছি, ভি² বটম সমান সমান পাইতেছি 5 জিএল। তার মানে vb² সমান সমান কি, ভিবি অর্থাৎ বটমের যে বেগ সেটা কি হইতেছে √5 GL। তার মানে আমার সর্বনিম্ন √5 GL বেগে যদি আমি ঘুরাই, ঠিক আছে, আমার সর্বনিম্ন √5 GL বেগে যদি আমি এটাকে ঘুরাইতে পারি তাহলে এটা বৃত্তাকার পথ সম্পূর্ণ করতে পারবে। তো আমরা এখান থেকে এখন বুলেট এই ভিটা বের করে ফেলাই, ভি সমান সমান আমি কি জানি, ভি সমান সমান √5 GL সমান সমান আমি 5 তো জানি, ইন্টু 9.8 ইন্টু এল এর মান কত ছিল আমার, এল এর মানটা ছিল কত 0.5 মিটার, অর্থাৎ 0.5 মিটার, এটা হচ্ছে এল। তাহলে আমি এল এর মানটা বসাই দিই 0.5 মিটার/সেকেন্ড সমান সমান √5 ইন্টু 9.8 ইন্টু 0.5, 4.94 মিটার/সেকেন্ড। এইটা আমার কিসের বেগ পাই গেছি আমি, এটা
এটা আমি পেয়ে গেছি যে তোমার গোলকটার বেগ ছিল, ওই গোলকটার বেগটা পাইছি 4.94 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বের করতে হইবে কি, আমাকে বলছে যাইয়া বুলেটটার বেগ, অর্থাৎ আমরা দেখো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দিয়ে আমরা এখানে কি পাইছিলাম, ভি সমান সমান ইউ/10। তো এখানে যদি আমি মান ইনপুট করি তাহলে তো আমি তোমার ইউর মানটা পেয়ে যাই। তার মানে আমি এখান থেকে লিখতে পারি ভি সমান সমান ইউ/10, অতএব ইউ সমান সমান ভি × 10 সমান সমান 49.4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমার যদি বুলেটটাকে 49.4 মিটার পার সেকেন্ড বেগে আমি আঘাত করি তাহলে আমার এটা উলম্ব বৃত্তাকার পথটাকে মানে ঘুরতে পারবে বা স্পর্শ করতে পারবে। তারপরের ম্যাথটা আমরা চলে যাই। 1.2 কিলোওয়াট ক্ষমতা, তার মানে এটা আমার কি দেওয়া আছে, পি। 1.2 লিটার পানি, গরম পানি, তার মানে এটা এম অর ভি। আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির আয়তন 1 কেজি, তার মানে এটা আমার 1 কেজি, 1.2 কেজি। গ্রীষ্মকালে 4 মিনিট লাগে, তার মানে এটা আমার দেওয়া আছে টি। 1 পয়েন্ট, শীতকালে 1.5 মিনিট লাগে, এটা হচ্ছে T1, এটা হচ্ছে আমার T2। সময় আরো বেশি লাগে। গ্রীষ্ম এবং শীতকালে তাপমাত্রার পার্থক্য কত? তো আমি ধরে নিই যে গ্রীষ্মকালে তাপমাত্রা θ1, শীতকালে তাপমাত্রা θ2। এখন এইখানে আমরা যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে পিটি, PT1 সমান সমান MS θ1, এক। PT2 সমান MS θ2, এটা 2। এটা হচ্ছে কোন কালে, গ্রীষ্মকালের জন্য, আর এটা শীতকালের জন্য। এখন তাপমাত্রার পার্থক্য চাইছে, তার মানে কি চাইছে আমার কাছে, ডেল থিটা। তার মানে এইখান থেকে আমি এটাকে এইভাবে রাখতে পারি, দেখো তো, 1 থেকে 1 - 2 যদি করি তাহলে T1 - T2 সমান সমান MS θ1 - θ2, or P ডেল টি সমান সমান MS ডেল থিটা। আমি যদি এইখান থেকে এখন মানগুলো বসাই, পি, পি এর মান কত, 1.2, 1.2 ইন্টু 10⁻³ ইন্টু টি এর মান কত, 4 - 1.5 ইন্টু 60 ইকুয়াল টু এম এর মান কত, 1.2 ইন্টু 4200 ইন্টু ডেল থিটা। যদি এখান থেকে ক্যালকুলেশন করো ডেল থিটা, ডেল থিটা সমান সমান চলে আসতে আছে 1.2 ইন্টু 10⁻³ ইন্টু 2.5। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার মানটা চলে আসবে 21.43 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তার মানে তাপমাত্রার, অথবা তোমরা যদি এইখান থেকে ফার্স্টে θ1 বের করো, দেন θ2 বের করো, তারপর যদি তোমরা কেউ del θ1/del θ2 যদি করো তাও হবে। অর্থাৎ এইখান থেকে তুমি θ1টা বের করছো, এখান থেকে θ2টা বের করছো, তারপর যদি ডেল থিটা সমান সমান লেখো θ1 - θ2 তাহলেও হইবে। অর্থাৎ এটা এইভাবে করলেও হইবে, আর তাপমাত্রা ভিন্ন ভিন্ন ভাবে বের করে করলেও হইবে, সমস্যা নেই। দেন পরের কোশ্চেনটা কি ছিল আমার, একটি গেরেটিনের তৃতীয় ক্রমের ক্ষেত্রে 35 ডিগ্রি কোণ পাওয়া যায় প্রতি সেন্টিমিটারের দাগ সংখ্যা, অর্থাৎ আহ প্রতি সেন্টিমিটার দাগ সংখ্যা, অর্থাৎ 600 পার সেন্টিমিটার দেওয়া আছে। এটা আমার কি দেওয়া আছে, এটা আমাকে এন দেওয়া আছে। তো আমার এন সমান সমান দেওয়া আছে 6000 পার সেন্টিমিটার। এটাকে আমি পার মিটারে নিয়ে যাব। তো এটাকে আমার 6000
গুণ 100 ভাগ পার মিটার সমান সমান 6 × 10⁵ পার মিটার। এন পাইয়া গেছি। আমার 35 ডিগ্রি কোণ, তার মানে থিটা দেওয়া আছে, থিটা সমান সমান 35 ডিগ্রি। আমার থিটাও পাইয়া গেছি, এনও পাইয়া গেছি। তারপর বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য কত। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে আমার তৃতীয় কোণ, তার মানে এই স্মল এনও দেওয়া আছে 3। তাহলে আমরা কোণের ক্ষেত্রে আমরা কি জানি, সাইন থিটা এন এন ল্যামডা। তো আমি এখান থেকে ল্যামডা বের করবো, ল্যামডা সমান সমান সাইন 35 ডিগ্রি ডিভাইডেড বাই 3 ইন্টু 6 × 10⁵ মিটার সমান সমান যদি আমি করি 3.19 × 10⁻7 মিটার। ঠিক আছে, মিলিমিটার বা অ্যাংস্ট্রম যে কোনো একটা নিলেও হইবে, বা এইভাবে রাখলেও হইবে। তারপর বলছে 20 ডিগ্রি কোন পেতে প্রতি মিলিমিটারের রেখার সংখ্যা কত হবে, অর্থাৎ আমার এই এন এর মানটা কত হবে যদি আমি এই থিটার মানটা 20 ডিগ্রি করি। তাহলে আমরা এখানে দেখো আমার এন এবং এই ল্যামডা এই দুইটা কিন্তু আমি স্থির রাখতে আছি, তারপর আমার চেঞ্জ হইতে আছে কি থিটা। তার মানে আমি এখান থেকে লিখতে পারি সাইন থিটা সমানুপাতিক এন। তার মানে সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 সমান সমান n1/n2। আমার বের করতে হবে কোনটা, n2। n2 সমান সমান আমি কি পাইতে আছি, তাহলে n2 সমান সমান আমি দেখো n0 × sin থিটা 2 বাই sin থিটা 1 সমান সমান n1 কত ছিল আমার 600 পার সেন্টিমিটার ইন্টু sin থিটা 2 মানে সাইন 20 ডিগ্রি বাই সাইন 35 ডিগ্রি সমান সমান কি হইলো আমার এখান থেকে n2 এর মানটা চলে আসতে আছে আমার 3575 পার সেন্টিমিটার। এটাকে যদি আমি মিলিমিটারে নিই, তার মানে পার 100 দিয়ে 3575, তার মানে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। 10 মিলিমিটার। তো আমাকে এটা 10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমার হবে কত 35.75 পার মিলিমিটার। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কি দিছে, যে লেখচিত্র দেওয়া আছে, আমার লেখচিত্রের আহ কম্পাঙ্গ বানাম ইভি অর্থাৎ ইলেকট্রন ভোল্টের যে ভি এর যে লেখচিত্রটা দেওয়া আছে সেইখান থেকে এত এত বিন্দুতে বিন্দুতে সেট করে, অর্থাৎ আমার এই যে বিন্দুটা এটার আমার স্থানাঙ্ক দেওয়া আছে 700 অ্যাংস্ট্রমের আলো ফেললে ইলেকট্রন নির্গত হবে কিনা সেটা আমার বের করতে বলছে। তো আমার এর জন্য ফার্স্টে এটার কি বের করতে হবে, এটার কার্য অপেক্ষক বের করতে হবে। তো আমরা কার্য অপেক্ষক সেটা কিভাবে বের করতে পারি, আমরা জানি ই সমান সমান ই কে প্লাস ডাব্লু নট। তার মানে আমার ডাব্লু নট সমান সমান কি হইলো, ডাব্লু নট সমান সমান ই মাইনাস ই কে সমান সমান দেখো এখানে আহ এইখানে তো গতিশক্তি দেওয়া আছে তাই না, এটা কি ইভি, ইভি মানে কি গতিশক্তি, ইভি মানে সমান সমান আমরা জানি গতিশক্তি। আমার গতিশক্তির মানটা কত দেওয়া আছে 1.6 ইলেকট্রন ভোল্ট। আর ইটা দেওয়া নাই, যেটা আমার এততে সেট করে, এখান থেকে আমি ইটা বের করতে পারবো, সমস্যা নাই। কিভাবে, এইচ নিউর মাধ্যমে, এইচ নিউ, ঠিক আছে, এইচ নিউ বের করতে পারবো। আর মাইনাস ইকে সমান সমান এইচ 6.634 × 10⁻³ ইন্টু আমার দেখো এখান থেকে দেওয়া আছে কত 4 × 10⁻15, 4 × 10⁻15
দেখো এটা দেওয়া আছে আমার কিসে, ইলেকট্রন ভোল্টে, তার মানে আমার এটাকেও ইলেকট্রন ভোল্টে নিতে হবে, তার মানে 1.6 × 10⁻⁹ দ্বারা ভাগ দিতে হবে, -1.6 সমান সমান 6.634 × 10⁻⁻34 ইন্টু 4 × 10⁵ ভাগ 1.6 × 10⁻⁹ -1.6, 14.94 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আমার যে বস্তুটা, সেই বস্তুটার কার্য অপেক্ষক হচ্ছে 14.94 ইলেকট্রন ভোল্ট। এখন আমার এই 700 অ্যাংস্ট্রমের যে আলোটা, এইটা ফেললে আমার কি এনার্জি হয় সেটা আমরা বের করি। আমি সেটাকে নতুন এনার্জি ধরে নিলাম, ই প্রাইম সমান সমান hc/λ সমান সমান 6.634 × 10⁻⁻34 × 3 × 10⁸ ডিভাইডেড বাই 700 × 10⁻⁻10, এবং এটাকে ইলেকট্রন ভোল্টে নিতে হবে, তার মানে 19 দিয়ে আমি ভাগ দিয়ে দেবো, 1.6 × 19। যদি আমি এখান থেকে করি তাহলে আমার মানটা আসে কত, -34 × 3 × 10⁸ ডিভাইডেড বাই 700 × 10⁻⁻10 ইন্টু 1.6 × 10⁻⁻19, 7.76 ইলেকট্রন ভোল্ট। দেখো এখানে যে আমার একটা বস্তু বের হওয়ার জন্য সর্বনিম্ন যে এনার্জির প্রয়োজন সেটা হচ্ছে 14.94, আর আমি এখান থেকে পাইতে আছি 7.76 ইলেকট্রন ভোল্ট। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, W0 অপেক্ষা E1 বড়। তার মানে আমরা জানি কার্য অপেক্ষকের থেকে যদি এনার্জি বেশি হয় তাহলে ওইখান থেকে আমার ইলেকট্রন পাস করবে, অর্থাৎ নির্গত হবে। একটি ভরহীন স্প্রিং 3.5 কেজি, তার মানে আমার এম দেওয়া আছে সাম্যাবস্থা থেকে 25 সেন্টিমিটার নিচে, তার মানে এক্স দেওয়া আছে, 50 নিউটন প্রত্যয়নী বল দেওয়া আছে, তার মানে এফ দেওয়া আছে। প্রত্যয়নী প্রত্যয়নী বল ক্রিয়াশীল হয়, কম্পাঙ্গ কত আমার, কম্পাঙ্গ তার মানে কি চেয়েছে, মিউ চেয়েছে, তাই না? তার মানে আমি এখান থেকে স্প্রিং এর ক্ষেত্রে কি জানি, স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি যে স্প্রিং এর ক্ষেত্রে এফ সমান সমান কে, তার মানে কে সমান স্প্রিং ধ্রুবক সমান সমান আমি কি লিখতে পারি, এফ বাই এক্স সমান সমান 50 ডিভাইডেড বাই 25 ইন্টু 100, 200 নিউটন পার মিটার। তার মানে আমি কে পাইয়ে গেলাম। এখন আমরা স্প্রিং এর ক্ষেত্রে আমরা স্প্রিং এর ক্ষেত্রে এফ সমান সমান আমরা জানতাম কি, 1/2π√/k/m। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, এফ সমান সমান 1/2π√/k/m সমান সমান 1/2π গুণ √/k, কে এর মান কত, 200 ভাগ 3.5, অবশ্যই হার। 200 ভাগ 3.5, 1.2 হার, 1.2 হার। তো আমার এখানে দেখো আমি এফ সমান সমান জানতাম 1/2π √/k/m। তো আমি এখান থেকে যদি কে কেটা আগে বের করে ফেলাইতে পারি, বাকি সব তো দেওয়া আছে, আমার স্পিনের ভর দেওয়া আছে, কেটা যদি আমি বের করতে পারতাম তাহলে হতো। তো আমার এখানে প্রত্যয়নী বল দেওয়া আছে, আমরা জানি স্পিনের ক্ষেত্রে এফ সমান সমান কি, এফ সমান সমান কি এক্স, আর এক্স হচ্ছে আমার কি সরণ,
আমার স্মরণটাও দেওয়া আছে 25 সেন্টিমিটার। এখান থেকে আমি স্পিন রুটটা পেয়ে গেছি। অথবা এটাকে কি এইভাবে করা যায় তো, দেখি। এফ সমান সমান এম ওমেগা স্কয়ার এক্স। আচ্ছা, এইভাবে একটু করে দেখি আমরা হয় কিনা। এফ সমান সমান এম ওমেগা স্কয়ার এক্স সমান সমান এখানে 50, এখানে 3.5 ইন্টু ওমেগা স্কয়ার ইন্টু 0.25, দেন ওমেগা সমান সমান √50 ভাগ 3.5 ইন্টু 0.25, 7.55, 7.55। তারপর এফ সমান সমান আমরা জানি কি, এফ সমান সমান আমরা জানি ওমেগা বাই টোয়াইস পাই ভাগ 1.2। হ্যাঁ, এভাবেও করা যায়। অর্থাৎ এটাকে যদি আমরা আমরা জানি স্প্রিং বা সরল দোলক, সেটার ক্ষেত্রে প্রত্যয়নী পদ এফ সমান সমান এম ওমেগা স্কয়ার এক্স। তো এখান থেকে আমি ওমেগা পাইতাম। আর দেন আমরা আবার ওমেগা সমান সমান জানি টোয়াইস পাই বাই টি। তো এখান থেকে টি সমান সমান আমি কি জানি তাহলে, টি সমান সমান জানি টোয়াইস পাই বাই ওমেগা। এবং আমরা জানি এফ সমান সমান 1/t। তার মানে 1/2 পাই বাই ওমেগা সমান সমান কি হইতে আছে, ওমেগা বাই টোয়াইস পাই। তার মানে এখান থেকে আমরা ফর্মুলাটাকে আরো কনসিডার করি। ওমেগা ওমেগা সমান সমান টোয়াইস পাই এফ। তো এইখানে যদি আমি এফ সমান সমান এম টোয়াইস পাই এফ এফ হোল স্কয়ার এক্স টি, সেক্ষেত্রে আমি এখান থেকে ফর্মুলাটা কনসিডার করে মানটা বের করতে পারবো। অর্থাৎ আমি এফ সমান সমান ওমেগা স্কয়ার এক্স এইটা দিয়ে ওই ম্যাথটা করলেও হইবে, অথবা স্প্রিং ধ্রুবক বের করে দেন এটাকে ক্যালকুলেশন করে করলেও হইবে। যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করবে। হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ এবং শক্তি কত? ওরে, এখানে দুইটা কোশ্চেন চলে আসছে একসাথে না। তো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। হাইড্রোজেনের হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তর ব্যাসার্ধ ও শক্তি। হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তর, তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা তৃতীয় শক্তি স্তরের যে ব্যাসার্ধ এবং শক্তি সেটা কিভাবে বের করব? আমরা সরাসরি ফর্মুলা ইউজ করব। সরাসরি ফর্মুলায় দেখো, আর এন সমান সমান আমরা কি জানতাম, আর নট ইন্টু এন স্কোয়ার। আর ই এন সমান সমান কি জানতাম, ই নট বাই এন স্কোয়ার। তো এখানে আমার তৃতীয় শক্তি স্তর বলছে, তার মানে দেখো হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তর R3 সমান সমান আর নট ইন্টু থ্রি স্কোয়ার সমান সমান আর নট কত, 0.53 ইন্টু থ্রি স্কোয়ার। যদি তুমি এটা করো তাহলে তোমার R3 এর মানটা চলে আসবে 4.77 অ্যানস্ট্রম। আর E3 সমান সমান হবে ই নট বাই থ্রি স্কোয়ার সমান সমান 13.6/3 স্কোয়ার, অবশ্যই ইলেকট্রন ভোল্ট, ইকুয়াল টু আমার চলে আসবে 1.51 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা সরাসরি এই ফর্মুলাটার মাধ্যমে করলেই হয়ে যাবে। এখন আমার এখানে যে দ্বিতীয় কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে এইচ নট উচ্চতা থেকে একটা বালক বলকে নিচে ফেলে দেওয়া হলো। অর্থাৎ আমার একটা, ধরো এখানে ছিল, সেটা হচ্ছে আমার এইচ নট। এইচ নট উচ্চতা থেকে আমি একটা বলকে নিচের দিকে ফেলে দিছি। তারপর বলছে কি, বলছে আহ আঘাত পাওয়ার গতিশক্তি 1/4 অংশ হারাই যায়। তার মানে আগে যদি গতিশক্তি ই কে থাকে, দেন গতিশক্তি আমার হারাই গেছে ই কে বাই 4। তাহলে আমার যে অবশিষ্ট গতিশক্তি থাকে ডেল ই কে সমান সমান, সেটা আমার একটু বের করতে হবে। ঠিক আছে, তারপর বলছে বলটির উচ্চতা যতক্ষণ পর্যন্ত আর আদি উচ্চতার 1/20 অংশ না হয়,
ততক্ষণ পর্যন্ত বলটি মোট কতবার বাউন্স করবে। অর্থাৎ আমার এইখানে পড়ে তো বলটার সাথে সাথে থামে যাবে না, কি করবে, উপরে নিচে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে এরকম করতে থাকবে। তো সেই উচ্চতা অর্থাৎ আমার যে আদি উচ্চতার কমপক্ষে 1/20 অংশ, তার মানে আমার যে এই উচ্চতা দেওয়া আছে সেইটা যদি 20 ভাগ না হয় ততক্ষণ পর্যন্ত কয়টা বাউন্স করবে সেটা নির্ণয় করতে বলছে। তো আমার অবশিষ্ট গতি শক্তি তার মানে ডেল ই কে বের করতে হবে। ডেল ই কে সমান সমান কি হইতে আছে, ই কে -1/4 ই কে সমান সমান কত, 3/4 ই কে। এখন আমরা জানি কাজ ই কে সমান সমান এম জি এইচ। তো একটা নির্ধারিত স্থানে জি কনস্ট্যান্ট এবং একটা বল এম ও কনস্ট্যান্ট, তার মানে কে কার উপর ই কে চেঞ্জ হচ্ছে, এইচ এর উপর। তার মানে আমি এখান থেকে লিখতে পারি ই কে সমানুপাতিক এইচ। তো ই কে সমানুপাতিক যদি এইচ হয়, দেখো তাহলে আমার যে এখান থেকে এইচ অনটা ফার্স্ট এইচ এনটা সমান সমান কি লিখতে পারি আমি, 3/4 এইচ, তাই না। এখানে তো এইচ নট এর সমান চেঞ্জ হয়েছে, অর্থাৎ এইখানে ইকে ওয়ান, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে তো আমার এইচ চেঞ্জ দেয়, অর্থাৎ এইখানে কি পরিমাণ এইচ ওয়ান উপরে উঠছে সেটা কত, 3/4 এইচ নট। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে চেঞ্জ প্রতি ক্ষেত্রে, অর্থাৎ আমি এখান থেকে একটা জিনিস মনে রাখবা, প্রতি ক্ষেত্রে এই 3/4 অর্থাৎ এখন আমার এই 3/4 আকারে চেঞ্জ হইতে থাকবে গতিশক্তিটা, ঠিক আছে। তার মানে এখানে আমার 3/4 ইন্টু 3/4 এইচ নট সমান সমান কি আইতেছে, 3/4 স্কোয়ার এইচ নট। দেন আমি যদি এখন এন সংখ্যক বাউন্স করে তাহলে এইচ এন সমান সমান কি আইতে আছে, আচ্ছা অন্য একটা পেন নেই এখানে, এইচ এন সমান সমান কি আইতে আছে, 3/4 এন ইন্টু এইচ নট। অর্থাৎ আমার এইচ এন সংখ্যক ই হবে কি, আমার অবশিষ্ট গতিশক্তি এর যে অংশটা সেইটা গুণ এইচ নট। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস বুঝো, ডেল ই কে অর্থাৎ গতিশক্তির পরিবর্তন এবং আদি গতিশক্তি এইটার যে অনুপাতটা সেটা কত, 3/4, এবং প্রতি পাউন্সে এইটার যে কটা বাউন্স হবে এটা পাওয়ার ইন্টু আদি উচ্চতা, এরকম হারে চেঞ্জ হইতে আছে। তো আমার এই চেঞ্জটা হইতে হবে কি, এইটা অপেক্ষা বড় ওর ছোট, বড় আর সমান, ছোট তো হওয়ার চান্স নাই। তার মানে এখান থেকে আমি এটা লিখতে পারি, দেখো তো এইচ এন H/20 সমান সমান এইচ এন সমান সমান কি পাইছি, 3/4 এইচ এইচ H/20। এইচ এস ক্যান্সেল আউট হয়ে গেছে, তো আমি এখান থেকে ওই অর ইকুয়ালটাই ধরে রাখি, 3/4 পার এন বাই 20। এখন আমি উভয় পক্ষে লন নিয়ে আসি। দেখো লন নিয়ে আসলে কি হয়, এন লন 3/4 লন 1/20। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এন এর মানটা পেয়ে যাব। সে এন এর মানটা কত, এন সমান সমান দাঁড়াও একটু দেখি, লন 1/20 ভাগ লন 3/4, 10.4 10.4, তার মানে এটাকে আমি 10 অর্থাৎ 10টা পূর্ণ কম্পন দিবে। তো আমার এন এর যখন 10টা পূর্ণ কম্পন দিবে তখন এই আদি উচ্চতার 1/20 অংশ উচ্চতা হবে। অর্থাৎ তুমি দেখো এইখান থেকে ফার্স্টে পড়ছে, তারপর বাউন্স খাইয়া ঢলাম আমি এইখানে উঠবে, দেন এইখান থেকে পড়া আবার বাউন্স খাইয়া আবার এই পর্যন্ত উঠবে, দেন পড়া দেন দেন এইভাবে করতে হতে, অর্থাৎ 10টা ধরলাম এই জায়গায় আমার 10টা হইলো, এই জায়গায় আইয়া আমার এই উচ্চতার 1/20 অংশ হয়ে যাবে। ঠিক আছে। এটা গেল আমার কয় নাম্বার কোশ্চেন,
আম, 9 নম্বর কোশ্চেন। এখন আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাব। এইখানেও দুইটা ম্যাথ এসে গেছে একসাথে না। আহ অর্ধায়ু দেওয়া আছে, অর্থাৎ এটার অর্ধায়ু দেওয়া আছে কি, আমার দেওয়া আছে টি হাফ। টি হাফ সমান সমান আমি কি জানি, ln 2/λ। নিউক্লিয়াস 85% সুস্থিতি হতে কত সময় লাগবে? তার মানে আমার টি চাইছে, আমার টি হাফ দেওয়া আছে। এখন আমার এখান থেকে টিটা বের করতে হবে। তার মানে আমি এখান থেকে আগে ল্যামডাটা বের করে নিই। তো আমি এখান থেকে যদি ল্যামডাটা বের করি, ল্যামডা সমান সমান কি হইতেছে, ln 2/6 সমান সমান কত আসতে আছে, ln 2/6, 0.115 পার আওয়ার। তার মানে আমরা জানি n/n0 = e⁻λT। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, টি সমান সমান লন n/n0 - তো এখান থেকে যদি আমি যাই, টি সমান সমান লন 85% নিউক্লিয়াস সুস্থিতি হতে, অর্থাৎ 85% নিউক্লিয়াস সুস্থিতি, অর্থাৎ মানে অবশিষ্ট। আমরা জানি অবশিষ্ট নিয়ে কাজ করতে হয়, মানে যা ক্ষয় হয় তা নিয়ে কাজ করা যায় না। তার মানে এখানে হবে কত, 100 - 85 এন নট বাই n0 ডিভাইডেড বাই -0.115 সমান সমান কত, ln 15। আচ্ছা, এখানে মাইনাসটা হইবে না, আমি ভুল লিখছি না, মাইনাসটা তো এখানে হওয়ার কথা না। মাইনাস ভাগ 0.115, 22 এটা কিন্তু ভুল করছি। ln 2/6 ভাগ 6 এখানে মাইনাসটা আসবে না ফর্মুলার ক্ষেত্রে। লন 100 - 85 ভাগ 0.115, 22.94 ইয়ার। ঠিক আছে, এইটা আমার এই ম্যাথটার অ্যান্সার। তারপর বলছে কি, পানির তলদেশে একটি গ্যাস বুদবুদের আয়তন 3 সিসি। তার মানে আমার একটা পানির তলদেশ আছে, ওইখানে একটা গ্যাসের বুদবুদের আয়তন দেওয়া আছে 3 সিসি। ওয়েট অর টাইম। আচ্ছা, এই ম্যাথটা একটু ভুল করছি, প্রথম ম্যাথটা ভুল করছি, প্রথম ম্যাথটা ভুল করছি। আমরা ফার্স্ট ম্যাথটা চলে যাই, সেটা আমরা ধীরে ধীরে করি। এখানে আমার কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে অর্ধায়ু টি। ইস,
টি হ্যাপ সমান সমান 6, এটা আমার দেওয়া আছে। দেন আমাকে 6 আওয়ার, আমরা জানি টি হ্যাপ সমান সমান লন 2 বাই ল্যামডা। তো আমার টি হ্যাপ সমান সমান যদি লন 2 বাই ল্যামডা হয়, তো ল্যামডা সমান সমান কি, লন 2 বাই টি হ্যাপ। এবং আমার এন বাই এন নট সমান সমান হইতেছে 15%, সমান সমান 15% মানে কি 0.15। আগের মেয়েটাও ঠিক ছিল, ভুলটা হয় নাই। আমি তা বুঝছি, ভুলটা আমি করছি। এখান থেকে আমার যে ল্যামডার মানটা আসবে সেটা হচ্ছে 0.115। তো আমি টি সমান সমান কি জানি, মাইনাস লন এন বাই এন নট বাই ল্যামডা সমান সমান মাইনাস লন 0.15 ডিভাইডেড বাই 0.115 সমান সমান। এবার ঠিক আছে, 0.15 ভাগ 0.115, 16.49, 16.49 ইয়ার, ও আওয়ার, পার আওয়ারে আছে যেহেতু এটা হচ্ছে পার আওয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা অবশিষ্ট অংশটা, এখানে তো শতকরা এককে দেওয়া আছে, এটা আমি খেয়াল করি নাই, পার্সেন্টেজ এককে দেওয়া আছে, ভর এককে না, তাহলে তো আমার নিচেও এন নটটা হচ্ছে যে আমার 100, তার মানে আমার 15 ভাগ 100, তার মানে কত, 0.15। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটা চলে যাই। দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে যে, দ্বিতীয় কোশ্চেনটা বলছে যে পানির তলদেশে একটি গ্যাস বুদবুদের আয়তন 3 সিসি। অর্থাৎ আমার পানির তলদেশ আছে, সেখানে একটা বুদবুদ বুদবুদ গ্যাস, যার আয়তন আমার দেওয়া আছে 3 সিসি। আমি পানির তলদেশে V2 ধরি, 3 সিসি। দেন আমাকে কি বলছে, বুদবুদ যখন পানির নিচ থেকে উপরে ওঠে, সেটি অভ্যন্তরীণ গ্যাসের 20% হারিয়ে ফেলে, অর্থাৎ অভ্যন্তরে গ্যাসের 20% হারাইয়া ফেলে। যখন উপরে উঠে আসে তখন আমার 20% হারাইয়া ফেলে। তো আমার তো এখানে আর পরের এটা দেখে নেই, 20% হারিয়ে ফেলে এবং পানির উপরে পৌঁছানোর পর এতে আয়তন হয় 6 সিসি। তার মানে পানির উপরিভাগের আয়তন V1 সমান সমান হইতেছে কত, 6 সিসি। আমাকে বলছে বায়ুমণ্ডলের চাপ 10 মিটার উচ্চতায় পানির উপরে চাপ সমান হলে এর তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পানির গভীরতা কত। অর্থাৎ আমার আহ উপরিতলের যে তাপটা, সেটা 10 মিটার মার্কুরি, অর্থাৎ পি ও পি অন সমান সমান 10 মিটার মার্কুরি সমান সমান। আমি এখান থেকে যদি আমি চাপটা বের করতে চাই, তাহলে আমার সেই চাপটা আমি কিভাবে বের করব। এটা কি পানির উপরে না পানির নিচতলে দিছে, দেখি। অভ্যন্তরীণ গ্যাস বিস্ফোরণের গুণ পানির উপরে বেগে পৌঁছলে এত হয় বায়ুমণ্ডলের চাপ। হ্যাঁ, বায়ুমণ্ডলের চাপ তো পানির উপরে, তার মানে আমার 10 মিটার মার্কুরি আমার দেওয়া আছে। তো আমার বায়ুমণ্ডলের তলদেশের চাপটা কত হবে, তলদেশের চাপটা হবে কি 10 যোগ উচ্চতায় সমান চাপ,
অর্থাৎ আমার গভীরতা যে পরিমাণ আছে ওই পরিমাণ চাপ সহ্য করবে মার্করি পরিমাণ। ঠিক আছে। তো এখানে আমার দেখো 20% গ্যাস হারিয়ে যায়, তার মানে আমার আদি এন ওয়ান সমান সমান যদি আদি তলদেশে যদি N2 সমান সমান N1 হয়, তাহলে N1 সমান সমান কি হবে? N-N/20 সমান সমান কত? 1 - 1/20। 19/20 এটা কিসের? 0.95 N, অর্থাৎ 20 না 20% হারিয়ে যায়। তার মানে আমার 20% যখন হারায়, তখন আমার আসলে কি পরিমাণ হারায় সেটা বের করতে হবে। 20%, 20% হারায়। ও 20%, তার মানে 100 ভাগের 20 ভাগ হারায়। তাহলে হইবে কত? N - 0.2 N সমান সমান কত? 0.8 N। দেখো আমার এনটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার তাপমাত্রা অপরিবর্তিত রাখতে আছে। আমার তাপমাত্রা যদি অপরিবর্তিত রাখি, আমরা কি জানি? আমরা জানি পিভি সমান সমান N/T। আমার তাপমাত্রা স্থির থাকবে এবং আরো স্থির থাকবে, তার মানে PV/N সমান সমান কনস্ট্যান্ট। তো এখান থেকে আমি কি লিখতে পারি? P1 V1 N1 সমান সমান P2 V2 N2। এখন আমরা ম্যাথে চলে যাই। দেখো P1 V1, তার মানে কত? 10 × V1 কত? 6/N1। N1 এর মান কত আমার? 0.8 N সমান সমান P2 V2 এর মান কত? P10 × 6 গুণ 3 ভাগ N2 এর মান কত? N। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এস চলে আসবে, তাই না? কারণ এস কত আসবে দেখি, আমরা ক্যালকুলেশনটা করি। এখান থেকে এইচটা আসার পর কথা 3H, 0.8 তার মানে 8 + 0.8 ইন্টু থ্রি, থ্রি থ্রি রাখি এখানে, সমান সমান 60। তো এখান থেকে যদি আমি কাটাকাটি করি, ওইখানে হইতে আছে 8 + 0.8 0.8 সমান সমান 20 সমান সমান 20/12। এইচ সমান সমান হইতেছে 12/0.8 সমান সমান কত হয়? 12/0.8, 15। তার মানে এইচ সমান সমান 15। ঠিক আছে। অর্থাৎ এখানে আমার তাপমাত্রা স্থির আছে, বাট কি কি চেঞ্জ হইতে আছে আমার? এখানে চেঞ্জ হইতে আছে প্রেসার, ভলিউম এন্ড মোল সংখ্যা। ঠিক আছে। দেন আমার নেক্সট কোশ্চেন যে বলছে 0.5 মিটার দৈর্ঘ্যের 10⁻⁻6 মিটার স্কয়ার প্রস্থের, তার মানে আমার এখানে কি দেওয়া আছে? আহ, 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 দৈর্ঘ্য এল দেওয়া আছে সমান সমান কত? 0.5 মিটার। আর কি দেওয়া আছে? প্রস্থ এ সমান সমান 10⁻⁻6 মিটার স্কয়ার। পীড়ন দেওয়া আছে P/A সমান সমান 10⁻7 × 5 প্যাসকেল। তাদের উপাদানে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে 2 × 10⁻11 প্যাসকেল। 0.1 কেজি ভর দেওয়া আছে এম সমান সমান 0.1 কেজি। বস্তুকে মুক্ত করে সর্বোচ্চ আরপিএম বেগে ঘোরানো যাবে, অর্থাৎ কত আরপিএম বেগে সর্বোচ্চ ঘোরানো যাবে সেটা আমার জানতে চাইছে। তার মানে এইখান থেকে আমি এই পীড়ন এইটাই তো আমার সর্বোচ্চ তোমার আর বেগ হওয়ার কথা, তার মানে আমি এইখান থেকে ফোর্সটা পাই যাব। এফ সমান সমান আমি কি পাই দেখো তো? এফ সমান সমান আমি পাবো এখান থেকে, এই রে, এফ সমান সমান এই পীড়নটাকে সিগমা দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, সিগমা ইন্টু এ
সমান সমান কত হয়, 5 × 10⁻7 × 10⁻⁻6 সমান সমান 50 নিউটন। তার মানে আমি সর্বোচ্চ যে ফোর্সটা সেটা পাইয়ে গেছি। ইভেন আমরা এটা ক্যাপিটাল আর এল ধরো, আমরা ওয়াই সমান সমান কি জানতাম, ওয়াই সমান সমান জানতাম টি এল বাই এ এল। তাহলে এ এল সমান সমান কি জানতাম, টি এল বাই এ ওয়াই। তার মানে আমি এখান থেকে এল ও পাইয়ে যাব। এল সমান সমান আমি টির মান বসাই 50 × 0.5 ডিভাইডেড বাই এর মান 10⁻⁻6 ইন্টু ওয়াই এর মান 2 × 10⁻11 সমান সমান, যদি আমি এটা করি 1.25 × 10⁻⁻4 মিটার। দেন আমি এল পাইয়ে গেলাম। আমার তো এখন কি দরকার, আমার যে, অর্থাৎ আমি একটু এটা আঁকার চেষ্টা করি। এইভাবে একটা দৈর্ঘ্যের তারের, অর্থাৎ আমার এইভাবে একটা তার আছে, অর্থাৎ তারটাকে ধরি, এই এত বড় না, বাট আমি আঁকার জন্য দিলাম। এখন এটাকে ফোর্স, নিচে দিকে ফোর্স দেওয়ার ফলে আমার এই পরিমাণ বাইরে গেছে। তাহলে আমার এই জন্য এটার মোট দৈর্ঘ্য, সেটাকে আর ধরি, আর সমান সমান কি হইতে আছে, আর সমান সমান হইতে আছে না এল প্লাস এল। এখন এটাকে আমি ঘুরাবো, এই বৃত্তাকার পথে ঘুরাবো, সেটা আমার সর্বোচ্চ কত আরপিএম বেগে ঘুরবে সেটা বের করতে চাইছে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি, দেখো তো, এবং এটা ঘুরাইলে কিসের সমান বল অনুভব করবে, এফ এর সমান। এফ এর সমান বল অনুভব না করলে তো ছিঁড়ে যাইবে। তাহলে এফ সমান সমান আমি লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর, আর এই আরটা কত আছে, আরটা আসবে আমার 0.5 যোগ 1.25 ইন্টু 10⁻⁻4 সমান সমান কত আসে দেখি, 1.25 ইন্টু 10⁻⁻4 যোগ 0.5, 0.500125 মিটার সম্ভবত। ইভেন আমরা এই ওমেগা সমান সমান আমরা যেটা জানি, এইখান থেকে আমি ওমেগাটা আগে বের করবো, ওমেগাটার মানটা বের করতে পারলে আমি এটার কৌণিক বেগ কত সেটা পেয়ে যাব। দেন ওমেগা সমান সমান এফ পাই এম আর। যদি করি এফ এর মান কত আমার, এক্ষেত্রে এফ এর মান হয়েছে যে 50 ভাগ এম এর মান কত 0.1, আর আর তো এখান থেকে পাইছি, এই একটা এখানে তুমি ইনপুট করে নেবা। অতএব ওমেগা সমান সমান √50 ভাগ 0.1 ইন্টু 31.6 অন, 31.6 অন রেডিয়ান পার সেকেন্ড। দেখো এটা আছে পার সেকেন্ড, এখন আমার রেডিয়ান পার মিনিটে নিতে হইবে। তার মানে এটাকে আমার কি করতে হইবে, রেডিয়ান পার মিনিটে নিতে হইলে আমার এইটাকে অবশ্যই 60 দ্বারা গুণ করতে হবে। তো আমি 60 দ্বারা গুণ করে দিই, 60 দ্বারা যদি 60 দ্বারা গুণ করে দেওয়া এবং 2 পাই দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আমার হয়ে যাবে। কারণ কি, আমরা ঘূর্ণন সংখ্যা অর্থাৎ ওমেগা সমান সমান 2πn/t এরকম একটা জানি। তো আমার এইখান থেকে 2 পাই দ্বারা যদি আমি ভাগ করি এবং 60 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমি এটা আরপিএম এককে কত সেইটা আমি পাইয়া যাই, অর্থাৎ ঘূর্ণন। তাহলে আমার এটা যদি আমি করি, তাহলে আমার সেটা হবে 301.93 আরপিএম, যা কিনা আমার 302 আরপিএম এর সমান। ঠিক আছে, গেল এটা। দেন পরের কোশ্চেনটা আমার কি ছিল, যেন একটি পূর্ণ ব্রিজ রেকটিফায়ার বা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আঁকো। তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এখানে আমি আঁকছি। তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে ডায়োড থাকে 4টা, আর এইখান থেকে তোমার আর এল পরিমাণ বের হয়ে যায়, যেটা আমি এখানে আইকা দেখাই দিচ্ছি। এটা একটা সম্পূর্ণ একটা বই থেকে আমি নিয়ে আসছি, নিজেও আঁকি নেই। ইনপুট এসি কম্পাঙ্ক দেওয়া আছে আউটপুট। আমরা জানি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুট কম্পাঙ্কটা দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ আমার ইনপুট এফ
আউটপুট সমান সমান 2 ইন্টু ইনপুট, তাই না? তো সেটা হবে কত, 2 ইন্টু 50। দেখো এখানে চারটা, তার মানে এইখানে হাফ, এইখানে ওয়ান, এইখানে ওয়ান, দুইটা মিললে তো এখানে পাস হয়ে যাইতে আছে কত, 2 এফ। তার মানে এখান থেকে যদি আমি করি 100 হার্জ, সোজা। এটা হামরি তেমন কঠিন ছিল না। দেন পরের প্রশ্নটা বলছে কি, একটি ধারকের বিভব পার্থক্য ব্যাটারির সাথে যুক্ত, ধারকদের মধ্যে দূরত্ব টি, ক্ষেত্রফল ও বিভব পার্থক্য একই রেখে মধ্যবর্তী দূরত্ব 2d করলে কিন্তু কাজের পরিমাণ কত? অর্থাৎ আমরা জানি ধারকের ধারকত্ব সি সমান সমান ইপসিলন নট এ বাই টি। তার মানে এটা আমার সি একটা, এবং সি প্রাইম সমান সমান ইপসিলন নট এ বাই ওয়াট, দূরত্ব দ্বিগুণ করছি, তার মানে 2d পরিমাণ। তাহলে এটা হয়ে গেছে কি, হাফ সি। অর্থাৎ যেটা আমার আগের কি ছিল সেটার আমার অর্ধেক হয়ে গেছে। এখন আমাকে বলছে বিভব পার্থক্য একই রেখে। আমরা জানি চার্জের পরিবর্তনটা, অর্থাৎ যে আমার চার্জের পরিবর্তনটা হয় সেটা সেটা হয় কিভাবে, চার্জের চার্জ কিউ সমান সমান সিভি। তার মানে চার্জের যে পরিবর্তন ডেল কিউ সমান সমান, আমার তো এখানে বিভবের চেঞ্জ হইতে আছে না, হইতে আছে কি ধারকের চেঞ্জ। তার মানে সি প্রাইম মাইনাস সি ইন্টু ভি। কেননা এখানে সি প্রাইমটা, ও এখানে তো আমি সি প্রাইম ধরছি, সি, আচ্ছা সমস্যা নাই, সি প্রাইম মাইনাস সি ইন্টু ভি, চার্জের পরিবর্তনটা এইভাবে আসতে আছে। তো ওই সি প্রাইম মাইনাস সি ইন্টু ভি সমান সমান হাফ সি বি স্কোয়ার, ঠিক আছে না? তো এইখান থেকে যদি আমি করতে যাই, চার্জের পরিবর্তনটা আমার হাফ সি ভি পরিমাণ চলে আসবে। এটা দেখো আহ কিভাবে আসে, সি প্রাইম মানে হাফ -1 ইন্টু সিবি সমান সমান কত, -হাফ সিবি। অর্থাৎ আমার -হাফ সিবি এর পরিমাণ চার্জের পরিবর্তনটা চলে আসছে। তো এইখান থেকে আমরা যদি ডাব্লুটা জানতে চাই, এইখান থেকে ডাব্লু সমান সমান আমরা কি জানি, ডাব্লু সমান সমান জানি কি, কিউ ইন্টু ভি, চার্জের পরিবর্তন ইন্টু বিভব, -হাফ সিভি ইন্টু ভি সমান সমান কত, -হাফ সিভি স্কোয়ার। তো আমি ডাব্লুটা পাইয়ে গেছি, ডাব্লু পাইয়ে গেলাম। এখন এটা হচ্ছে কি, আর এখন আমার লাগবে বিভবের চেঞ্জ, ডেল ইউ সমান সমান আমি কি পাই, ডেল ইউ সমান সমান আমি পাবো হাফ সি প্রাইম ভি প্রাইমের স্কোয়ার -হাফ সি ভি স্কোয়ার। যদি আমি এখান থেকে এটা করি তাহলে হাফ সি প্রাইম সমান সমান কত, হাফ সি ভি স্কোয়ার -হাফ সি ভি স্কোয়ার। যদি এটা করি তাহলে আমার মানটা আসবে -1.4 সি ভি স্কোয়ার, আর এটা তো সি ভি স্কোয়ার। তাহলে আমার মোট যে নিট কৃত কাজটা হয়ে গেল কত, ডাব্লু মানে -ডাব্লু প্লাস বিভব সমান সমান কি হইতে আছে, -হাফ -ডাব্লু প্লাস বিভব, এটা একটু হওয়ার কথা। হ্যাঁ, -ডাব্লু, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস সি ভি স্কোয়ার -1/4 সি ভি স্কোয়ার সমান সমান হাফ সি ভি স্কোয়ার। অর্থাৎ আমার কৃতকাজের পরিমাণটা হাফ সি ভি স্কোয়ারই আসবে। দেন পরের কোশ্চেনটা, ভূস্থির উপগ্রহের উচ্চতা নির্ণয় করো। ভূস্থির উপগ্রহের উচ্চতাটা নির্ণয় করো, এটা আমার ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটা আমরা কি জানি, আর প্লাস এইচ হোল কিউব সমান সমান জি এম টি স্কোয়ার, জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এখান থেকে আমি ক্যালকুলেশন করে যে এখান থেকে আমি জি এর মানটা বসাবো, এম এর মানটা বসাবো, টি এর মান বসাবো, আর এর মান বসাবো, টিএস এর 400, এবং এই ভূস্থির উপগ্রহের এইচ এর মানটা মুখস্থ। এর সমান সমান আমাদের কত আসে, মোস্ট প্রবাবলি যে মানটা আসার কথা সেটা হচ্ছে
3580 কিলোমিটার। হ্যাঁ, এটাই আসবে। এখন বলছে দ্বিতীয় কোশ্চেনটা, হ্যাঁ এত এবং এত সি বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর এবি। তাহলে আমার এবিটা আগে বের করতে হবে। আমরা জানি কোনো একটা ভেক্টর যেভাবে আমরা বের করি, ধরি আমরা এবি ভেক্টরটা কিভাবে বের করি, r2 - r1 i প্লাস, এইভাবে আমরা বের করি। তার মানে আমার এখান থেকে এবিটা আমার আগে বের করতে হবে। তো আমি এখান থেকে যদি আমি এবি বের করি, এবি তার মানে আমি বি, এ থেকে বি এর দিকে যাচ্ছি, ফাইনাল পজিশন কে বি, 1 + 3 - 1 i প্লাস 0 + 1 মাইনাস মানে প্লাস জে প্লাস 2 - 2 কে সমান সমান √3i প্লাস জে। এবং এসি, এসির ক্ষেত্রেও সি কি ফাইনাল পজিশন আমার, তো সি এর ক্ষেত্রেও আমি আবার সেম ভাবে বের করব। সি এর ক্ষেত্রে যদি আমি সেম ভাবে বের করি, তাহলে হইবে কি 3 - 1i প্লাস 1 + 1 জে প্লাস 2 - 2 কে সমান সমান 2i প্লাস 2জে। এটা কি ভুল করছি না আমি? 1 - 1, 1 - 1, আচ্ছা এটা ঠিক আছে। 1 - 1 মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এ থেকে সিতে যাচ্ছি, তাই তো আমি। তো এইখান থেকে যদি আমি এখন আমরা জানি কোন দুইটা ভেক্টরের ভিতর আর আর থিটা এ বি ইন্টু এসি সমান সমান এই দুইটার মান কস থিটা। তো আমরা ফার্স্টে এদের ডট প্রোডাক্ট করি, দেন মানটা বের করি। আমি এটাকে এ ভেক্টর দিই, এটাকে আমি বি ভেক্টর দিই। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান যদি আমি করি, তাহলে এ ভেক্টর আমার যদি আমি বি ভেক্টর করি, দেন আমার মানটা আসতে আছে এখান থেকে দেখো √2 √3 যোগ 2, ঠিক আছে। আর এর মানটা আসতে আছে 2, আর বির মানটা আসতে আছে 2 √2। আই গেস এইটাই আসবে। দেন cos থিটা সমান সমান কি হবে, cos থিটা সমান সমান এ ডট বি ডিভাইডেড বাই এর মান বি এর মান সমান সমান কি হইতে আছে, এর মান কত, এ ডট বি 2 √3 যোগ 2 ডিভাইডেড বাই এর মান 2 ইন্টু 2 √2। যদি এটাকে করো তাহলে এবং থিটা সমান একসাথে বের করে ফেলাবা, cos ইনভার্স 2 √3 যোগ 2 ডিভাইডেড বাই 4 √2। যদি এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে তোমরা থিটা এর মানটা পাইয়ে যাবা। ঠিক আছে, এবং কত সেটা আমি বের করে দিই, cos ইনভার্স টু 2 √3 যোগ 2 ডিভাইডেড বাই 4 √2, 15 ডিগ্রি। দেন আমরা পরের ম্যাটে চলে যাই। একটি সাধারণ নিঃসরক ট্রানজিস্টরের প্রবাহ লাভ 49, প্রবাহ বিবর্তক গুণাঙ্ক কত? তার মানে এখান থেকে আমাকে কি বের করতে বলছে, এখান থেকে আমাকে আলফা বের করতে বলছে। তো আমাকে এখানে বিটা দেওয়া আছে, বিটা সমান সমান কত, 49। তাহলে আমরা জানি আলফা সমান সমান কি, বিটা ডিভাইডেড বাই 1 + বিটা সমান সমান কি 49 ডিভাইডেড বাই 1 যোগ 49 সমান সমান কত, 50/49, এটা 0.98। একটা কমন ম্যাথ দিয়ে দিতে একেবারে। তারপর পরের কোশ্চেন, এ বি দুটি শহরের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর
বলছে যেমন এ শহরের আপেক্ষিক আর্দ্রতা 80%, তার মানে আমার আর অফ এ দেওয়া আছে কত, 80%। বি শহরের শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কোন শহরের, এখন আমার দেখো একদম সোজা ম্যাথ, বি শহরের আপেক্ষিক চাপটা আমার আগে বের করতে হবে, সেটা আমি কিভাবে বের করব? আর অফ বি সমান সমান কি হবে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে তাপ ডিভাইডেড বাই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে তাপটা, সেইটা। তার মানে আমি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই F/30 অর এফ যেতে পারি ইন্টু 100%, যদি করি তাহলে তো আমার ম্যাথটা হয়ে যায়। 17.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 31.8 ইকুয়াল টু কত আসে? 17.5 ইন্টু 100 ভাগ 31.5, 55.56, 55.56%। দেখো আর অফ এ এর মানে এ শহরের আপেক্ষিক চাপ বি শহরের আপেক্ষিক চাপ অপেক্ষা বেশি। তার মানে আমরা জানি বি শহর, যে যে জায়গায় আপেক্ষিক আর্দ্রতা বেশি, আর্দ্রতা বেশি থাকা মানে কি, ওইখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে। তার মানে ওইখানে কোনো কিছু শুকাইবে কি, একটু দেরি লাগবে। তার মানে তোমার বি শহরে কি হবে, বি শহরে কোনো কিছু শুকাইতে বেশি সময় লাগবে। নেক্সট একটা কোশ্চেন, একটা অংশ এই জায়গায় কাটতে আসছে আর একটা ওই জায়গায়, কেমনটা লাগে? 35 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি শুটার সাহায্যে 1 গ্রাম ভরের দুটি শোলা বল, অর্থাৎ আমরা চিত্রটা এখানে আঁকা ফেলাই। 35 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সুতার সাহায্যে, অর্থাৎ এইখানে একটা সুতা, এইখানে একটা ঝুলাইলাম। দেন কোশ্চেন বলছে 1 গ্রাম, অর্থাৎ এটার ভর দেওয়া আছে এম, এম একই ভরের। সমপরিমাণ আদান দেওয়ার ফলে, এবং সমপরিমাণের আদানও দিছে, সমপরিমাণ আহ আদান দেওয়ার ফলে সমপরিমাণ আদান দেওয়ার ফলে পরস্পরের সাম্য অবস্থার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে প্রতিটা বলের আধান কত? তার মানে এইখানেও আমি কিউ পরিমাণ আধান দিছি, এইখানেও আমি কিউ পরিমাণ আধান দিছি, এবং এটা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ করে। তার মানে আমার এইখানে যে কোণটা, অর্থাৎ এইখানে ধরো, এইখানে এইখানে যে কোণটা, সেই কোণটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ করে। দেন জানতে চাইছে কি, দেন জানতে চাইছে এ, আধান দ্বয়ের মান কত। এখন দেখো এটা যদি থিটা হয় আর এটা তো আমার এল, তাই না? আর এইটা হচ্ছে কি আমার এইখান থেকে এইখানকার ডিস্টেন্স, সেটা আর। তো আর যদি হয় এইটা কি হবে, r/2। এই r/2 এর মান কত, এটা যদি থ্রি হয় এটা লম্ব, তার মানে আমি এইখান থেকে এল সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, অতিভুজ বাই লম্ব r/2 সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ সমান সমান কি হইলো, আরে r/2 এল সমান সমান, আর সমান সমান কি পাইলাম আমি, 2 × এল সাইন থিটা। তার মানে আমি এখান থেকে 16 বল দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা পাই গেছি, সেটা আমরা আগে বের করে ফেলাই, বের করে ফেলাইলে তো হয়ে যায়। তো আর সমান সমান 2L সাইন থিটা সমান সমান কত, 2 × এল সমান সমান আমার কত দেওয়া ছিল, এল সমান সমান দেওয়া ছিল 35 সেন্টিমিটার। আচ্ছা এটা 2 × 35 ইন্টু সাইন 60 ডিগ্রি করলে কত আসে দেখতো, 2 × 35 সাইন 60 ডিগ্রি, 8.53। অর্থাৎ আমার আর এর যে মানটা আসবে সেটা 8.53 সেন্টিমিটার। আমরা আপাতত এগুলো সেন্টিমিটারেই রাখি, 8.53 সেন্টিমিটার। এখন এখান থেকে আমি আর পেয়ে গেছি। এখন আমার লাগবে কি,
এফ সিটা লাগবে। সেই এফ সিটা সমান সমান কি হইবে দেখো, এইখানে আমার দুইটা ফোর্স ক্রিয়া করতে আছে না, অর্থাৎ এখানে তো আমার দুইটা ফোর্স ক্রিয়া করতে আছে, একটা হচ্ছে ডাব্লু পরিমাণ ফোর্স, আর একটা এদিকে টানতে আছে, সেটা হচ্ছে কি পরস্পর পরস্পরকে টানতে আছে কুলম্ব বলের কারণে। আর এইখানে আছে রশির টান বল টি। তো এই টান বলটা কিসের সমান, এখানে দেখো এটা তো 0 ডিগ্রি কোণ, অর্থাৎ এটার সাথে এটা 0 ডিগ্রি কোণ আছে, তার মানে এই টি সমান সমান এফ সি এর সমান হয়ে যাইতেছে। এবং এই টি তে সমান সমান কি হইতেছে, ডাব্লিউ এর সমান। বাট কোন উপাংশ, সাইনের উপাংশ, টেন থিটার উপাংশ, তাই না? অথবা তুমি যদি আহ ইসে যাও, সরাসরি কুলম্ব বলের ফোর্স সূত্রে চলে যাও, তাহলে এটা টেনের উপাংশে চলে যাইতে আছে। তার মানে এফ সি সমান সমান কি হইতে আছে, ডাব্লু টেন থিটা সমান সমান এফ সি মানে কি 1/4 পাই ইপসিলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার সমান সমান এম সি টেন থিটা সমান সমান কিউ সমান সমান রুট ওভার এম সি টেন থিটা ইন্টু আর স্কয়ার বাই 1/4 পাই ইপসিলন নট। ইভেন এখন যদি আমি কিউ এর মানটা বের করি, সেটা একটু হবে আসল মান। তাহলে এম এর মান কত, 1 গ্রাম, তার মানে 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 10 60 ডিগ্রি ইন্টু আর এর মান কত ছিল, আর এর মান 8.53, 8.53 ভাগ 100 এর স্কোয়ার ডিভাইডেড বাই 9 × 10⁹। যদি এখান থেকে ম্যাথটা করি তাহলে আমার অ্যান্সারটা চলে আসার কথা। 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 10 60 ডিগ্রি ইন্টু 8.53 ভাগ 100 এর স্কোয়ার ডিভাইডেড বাই 9। 9 × 10⁹ যদি করি তাহলে আমার অ্যান্সারটা চলে আসার কথা 3.11 ইন্টু 10⁻⁻8, 3.11 ইন্টু 10⁻⁻8 কুলম। ঠিক আছে, তো এটাকে যদি আমি আরো 10⁹ দ্বারা গুণ দিই, তাহলে আমার চলে আসবে 31.1, 3.18 কুলম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, সামনে কি আর কোনো কিছু আছে না? আজকে এই পর্যন্তই থাক। সবাইকে নেক্সট কোনো কোনো আদার ভর্তি পরীক্ষার সলভ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।